কি বন্ধুরা, এত আলোকসজ্জা দেখে কি ভাবছো আমার বিয়ে? না না, সে তো কোন কালেই হয়ে গেছে। শুরুতেই আমি তোমাদের সঙ্গে এত আলোকসজ্জা কেন শেয়ার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো আমার ফোনে কিছু কিছু ছিল, আর কিছু কিছু আমি অন্যের ফোন থেকে কালেক্ট করেছি, আর সেইগুলোকে একত্রিত করে তোমাদের সাথে আজকে আমার এই ব্লগটি নিয়ে চলে এসেছি। দেখা যাক কতটা জমজমাটে আর কতটা মজাদার হতে চলেছে আমার এই ভিডিওটি। তো সঙ্গে থেকো, ব্লগটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। শুরুতেই অনেক আলোকসজ্জা এবং অনেক বাজি রোশনাই দেখিয়ে ভিডিওটাই শুরু করলাম, তাহলে ভিডিওটা তো অবশ্যই চাকাচাক হবে, তাই না? তো এটা হলো আমাদের গ্রামের পুজো, যেটার ভিডিও বললাম শুরুতেই যে আমার কাছে কিছু ফুটেজ ছিল। তো এই ভিডিওটা আসতে অনেকটাই লেট করে ফেলেছে, আর আমি এখন দেখছি লেটেই চলছে, আর আমি অনেকটাই লেজি হয়ে গেছি। তো দেখো, ব্যাং পার্টি নিয়ে ঠাকুর আনতে আমরা সবাই মিলে পৌঁছে গেছি। এতজন কেন? কেন কি পুরো গ্রাম শুদ্ধ সবাই চলে গেছিলাম ঠাকুর আনতে। আর ব্যাং পার্টি হচ্ছে, আর নাচানাচি তো জমিয়ে করেছি। তোমরা দেখে বলো কেমন লাগছে আমাদের নাচটা। যেদিন রাতে আমরা ঠাকুর নিয়ে আসলাম, তার পরের দিন সকালে আমরা যেহেতু স্নান টান করে উপোস করেছিলাম, শাড়ি পরেছিলাম, তাই মাম্মামেরও আবদার ছিল যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও। এবার অগত্যা আমাকে তাই করতে হচ্ছে, কষ্টে এত বড় শাড়িকে জড়িয়ে পেঁচিয়ে ওকে শাড়িটা পরিয়ে দিতে হচ্ছে। আর ওর ব্লাউজ তো ফিট ছিলই না, কি আর করবো, সঙ্গে সঙ্গে যতটা পেরেছি ওকে পরানোর চেষ্টা করেছি, আর ওকে রেডি করি আমরা সবাই মিলে পুজো দিতে বেরিয়ে পড়লাম। এখানে বলো, আমি অনেকদিন পরে শাড়ি পরলাম, আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল দেখতে, এবং আমাদেরকে সবাইকে কেমন লাগছিল দেখতে কমেন্ট করে জানিও। আর দেখো, কপালের তিলকটা আমি নিজেই এঁকেছিলাম, সেটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমার দিদির কাছে, পায়েলের কাছে, আমাকে তো দাও। পায়েলের কাছে, পায়েলের কাছে। যখন প্রত্যেক পাড়াতে হরিনাম সংকীর্তন হয়, আমি এটা উপলব্ধি করতে পারছি প্রত্যেকেরই এটা খুবই ভালো লাগে। তো সবাই যাদের যাদের এই পাঠটা ভালো লাগে তারা অবশ্যই হরে কৃষ্ণ লিখে যাও আমার কমেন্টে। আমি জানি না, আমি তখন এতখানি সংকীর্তনের মধ্যে ডুবে যাই, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ফিলিংসটা কেমন। আমি ভীষণ আনন্দ পাই, ভীষণ ভীষণ আনন্দ পাই। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি এখানে এইটুকু উপলব্ধি করতে পেরেছি, যখন আমাদের পাড়াতে সংকীর্তন হয় অনুষ্ঠানটা, তো প্রত্যেকে মিলে একসঙ্গে এতখানি মজা করে, যেটা অন্যান্য আনন্দ অনুষ্ঠানের থেকেও অনেক বেশি। মানে কারো বাড়িতে যদি বিয়েও হয় তখনও এত আনন্দ বোধহয় করা যায় না, যেটা এই হরিনাম সংকীর্তনে করা যায়। তাই তো আমার সঙ্গে যারা যারা একমত অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এবছর সবচেয়ে দ্বিগুণ হয়ে গেছিল আমার আনন্দটা, এই কারণে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা দিল্লিতে থাকে তারা এসেছিল সবাই মিলে, আর সবাই মিলে একসাথে আমরা পরিবারেও যেরকম আনন্দ করেছিলাম, পাড়ার প্রত্যেকের সঙ্গে মিলেমিশে ততখানি আনন্দ করেছি। আর আমার আনন্দ করার প্রকাশটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি যখন নাচানাচি করি, মাম্মাম পৌঁছে গেছে, মাম্মাম বলছে ওকে নিয়েও নাচ করতে হবে। তো অগত্যা ওকে কোলে নিয়েও নাচানাচি করছি। মাম্মামকে আনন্দ পেতে দেখে সত্যি আমার ভীষণই আনন্দ লাগছিল। মাম্মাম দেখো এদিকে টাটাও করছে, আর ভীষণ মজা নিচ্ছে। এইদিকে দেখো টাটাও করছে ভিডিও করা দেখে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা যে প্রত্যেকেই নাচ করেছিলাম, আর এদিকে বোনও ছিল। আর এদিকে দেখো, এটা সবচেয়ে বেশি মজার লাগছে না, আমার কিউট কিউট কাকিমারা ভীষণ সুন্দর যে নাচ করতে পারেন, সেটা এই হরিনাম সংকীর্তন না হলে আমি সেটা কখনো জানতে পারতাম না। আর সবাইকে নাচ করতে দেখে আমারও ভীষণ ভালো লাগে, কেন কি সবাই মিলেই আনন্দ করবে, তবেই না একটা আনন্দের অনুষ্ঠান পরিপূর্ণ হয়, তাই না? আর সেখান থেকে ফিরে আমরা একটু রং টং, যেহেতু ওই দিন হোলি পূর্ণিমার ছিল, তাই একটু আবির নিয়ে খেলা করার পরে আমরা ফ্রেশ হয়ে প্রসাদ কিছুক্ষণ শুট করার পরে এখন বেরোচ্ছি প্রসাদ খাওয়ার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মুখটা জাস্ট একটু ফ্রেশ হয়ে ধুয়ে নিয়েছি, তারপর বেরোচ্ছি। বন্ধুরা, আমি ঘরে খাবার খাই বা না খাই, প্রসাদ পেলে আমি কিন্তু পুরো প্লেট পরিষ্কার করেই খাই। তার প্রমাণ এক্ষুনি আমি দিচ্ছি, দেখো।
যথারীতি আমাকে উপোসে থাকতে হয়েছিল। তারপরে আমি খেতে বসেছি, মাম্মাম এদিকে একটু দুষ্টুমি করছিল, তাকেও সামলাতে হচ্ছিল। আর আমি প্রসাদ যথারীতি পুরো প্লেট পরিষ্কার করে খেতে পেরেছি। আমি জানি না প্রসাদের সেন্টে এত তৃপ্তি আসে খেতে, আমি বলে বোঝাতে পারবো না। সবারই প্রসাদ খেতে ভালো লাগে, আমি কাউকে তো শুনিনি এরম যে প্রসাদ খেতে ভালো লাগে না। আর তার প্রমাণ তো আমি দিয়েই দিচ্ছি, দেখো আমার প্লেট পুরো 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 ফাঁকা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ভাবে আমি খেয়েছি এবং মনে পুরো শান্তি নিয়ে। গরমে ঘাম বয়ে যাচ্ছে, তবুও খাবারটা খুবই টেস্ট লাগছিল। প্রসাদ মানে তো সবার অমৃত লাগে। আর এদিকে শুধু আমার একার নয়, প্রত্যেকের পাতা দেখো, প্রত্যেকের প্লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়া ছিল। গরমে ঘাম ঝরছে আর এদিকে প্রসাদের এত দুষ্টুমির পরে অবশেষে ক্লান্ত হয়ে মাম্মাম আমার কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। কমেন্ট করে সবাই একবার হরে কৃষ্ণ লিখে যাও। আর পরের পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার। হরে কৃষ্ণা।